ছোটোবেলায় শুনেছিলাম যে মানে কই মাছ খেলে যার শরীর খারাপ থাকে সে যদি কই মাছ খায় সে নাকি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো একদিন তখন আমি যেহেতু ছোটো, তখন আমার 8-9 বছর বয়স, তো একদিন ছিপ নিয়েছি, আমাদের বাগানের ভিতরে পুকুর আছে, পুকুরে ছিপ ফেলতে গেছি। তো অনেকক্ষণ ধরে ছিপ ফেলছি, মানে কন্টিনিউ তুলছি, ছিপ তুলছি। মা মারবে, বাপি, মাকে বলে গিয়েছিলাম যদিও, কিন্তু মা রাজি ছিল না। বা পুকুরের ধারে গিয়েছি মানে বাপি কিন্তু মারবে, একটা ভয়ও ছিল। তবুও কি না, বোনের জন্য মাছ ধরবো, বোনের শরীর ঠিক হয়ে যাবে, আমি কই মাছ ধরে আনবো। অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে তারপরে একটা কই মাছ পড়েছে। তো কই মাছটা ছাড়ানোর মতো সাহসটাও ছিল না, যে ছিপের কাঁটা থেকে যে ছাড়িয়ে মানে নিয়ে আসবো সে সাহসটা ছিল না। তো ছিপটাকে ধরেই হাতে করে নিয়ে আসছিলাম, মানে কীরকম বলবো, এরকম করে নিয়ে আসছি, কি আনন্দ। আর আস্তে আস্তে বাগানের ভিতরে পুকুর তো অনেকটা আসতে হয় বাড়িতে হেঁটে। তো প্রচুর গরম, তো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো দোতলায় মারাত্মক গরম, নিচে নেমে যাবো খুব তাড়াতাড়ি, একদম ভালো লাগছে না। তো যাই হোক, তো পুকুর ধার থেকে আনতে আনতে মাকে মানে খুব চেঁচিয়ে বলতে মাকে আসছি, এইবারে আমার বোনের শরীর ঠিক হয়ে যাবে, এইবারে আমার বোন কই মাছ খাবে, খেলে আমার বোনের শরীর ঠিক হয়ে যাবে। মানে এরকম করে জোরে বলতে আসছি। তখন মানে এইরকম একটা ভাবনা ছিল, তখন তো বুঝতাম না যে কই মাছটা খেলেই বোনের এত শরীর খারাপ, এত রোগা হয়ে গিয়েছিলো আমার বোন, আর খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো, কিছু খেত না। তো মানে এরকম নেচে আসছি ছিপটা নিয়ে আর কি, যে এইবারে আমার বোনের শরীর ঠিক হয়ে যাবে, আমার বোন কই মাছ খাবে, আমার বোনের শরীর ঠিক হয়ে যাবে। এরকম বলতে বাড়িতে এসেছি, এসে মাকে আর কি বলেছিলাম, ভালো মনে আছে আমার কথাগুলো, মাকে বলেছিলাম যে মা আমি কই মাছ নিয়ে এসেছি, তুমি এটা রান্না করে মানে ঝোল বানিয়ে আর কি বোনকে খাওয়াবে, বোনের শরীর এইবারে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা। তো ছোটোবেলার অনেক ঘটনাই অনেক কিছু মনে করিয়ে দেয়, কিন্তু সময়ের সাথে সাথে সব মানুষ পাল্টে যায়, কিছুই আর তখন নিজের থাকে না, তখন সবাই সবাইকে ভুলে যায়, সবাই তখন স্বার্থপর হয়ে যায়, কিছু বলার নেই।